হতফোয়াশা মানুষ করলাম এই সরিষার তেল মাখি মাখি, আর তোরা ইচ্ছুস নতুন নতুন হতাশি কনারে। আসসালামু আলাইকুম। এই কথাটি শুনে নাই এরকম খুব কমই আছেন। আজকে কথা বলবো নবজাতকদের ত্বকের সমস্যা নিয়ে, ত্বকে কোন তেলটা মালিশ করা উচিত, কোন তেলটা মালিশ করা উচিত নয় সে ব্যাপারে। বাচ্চাদের ত্বক খুবই সেন্সিটিভ হয়, কিন্তু আমাদের যে নানি দাদিরা আছেন তারা সেটা বুঝতে চান না। তারা মনে করেন যতই তেল মালিশ করবে ততই ভালো হবে। আসুন আজকে জানি বাচ্চাদের শরীরে কোন তেলটা মালিশ করা যাবে আর কোন তেলটা মালিশ করা যাবে না। বাচ্চাদের শরীরে সবথেকে ভালো যে তেলটা মালিশ করার জন্য সেটা হচ্ছে আমাদের নারকেল তেল। এটা ডায়াপার র্যাশ কমায় এবং তেলটা খুবই সফট। এরপর যে তেলটা আছে সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে ড্রাই স্কিনে। কিন্তু খুব বেশি ড্রাই স্কিন হলে অলিভ অয়েল ইরিটেশন করতে পারে, তখন ব্যবহার করা যাবে না। এরপর আছে অ্যালমন্ড অয়েল। অ্যালমন্ড অয়েল হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ এবং হচ্ছে এটা ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। আর আমরা যেটা কমনলি ইউজ করে থাকি আর রুটিনলি আমাদের আশেপাশে পাই, সেটা হচ্ছে আমরা দোকান থেকে যে জিনিসটা কিনি সেটা হচ্ছে বেবি অয়েল বা মিনারেল অয়েল। যেমন জনসনের বা মেরিলের যে বেবি অয়েল আছে এগুলো খুবই ভালো, এগুলো ব্যবহার করা যাবে। এরপর আসুন জানি কোন তেলগুলো আমরা একদমই ব্যবহার করতে পারবো না। এক নম্বরে যেটা একদমই ব্যবহার করা যাবে না সেটা হচ্ছে সরিষার তেল, যেটা আমরা খুব কমনলি ইউজ করে থাকি, যেটা আসলেই ভুল। সরিষার তেলের মধ্যে থায়োসায়ানাইড থাকে, যেটা বাচ্চার স্কিনে খুবই ইরিটেশন করে, বাচ্চার ডার্মাটাইটিস করতে পারে। এরপরে যে তেলটা আমরা ব্যবহার করতে পারবো না সেটা হচ্ছে পিপারমেন্ট অয়েল অথবা হচ্ছে ইউক্যালিপটাস অয়েল। এটা হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করতে পারে বা ইরিটেশন করতে পারে। 3 নম্বরে আমরা ব্যবহার করবো না বাম বা মেনথলের যে তেলগুলো আছে। অনেকে বাচ্চার সর্দি কাশি হলে বুকের মধ্যে বাম বা মেনথলের এটা ব্যবহার করেন, সেটা একদমই ব্যবহার করা যাবে না। এছাড়া তিলের তেলও হচ্ছে স্কিনের অ্যালার্জি করতে পারে। আর আরেকটা মোস্ট কমনলি কয়েকদিন আগে চেম্বারে পেয়েছি, কেরোসিন তেল। বাচ্চার সর্দি কাশি হলে নাকি বুকের মধ্যে কেরোসিন তেল ব্যবহার করে। এটা খুবই খারাপ কাজ, এটা একদমই করা যাবে না। এটা বাচ্চার অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে বাচ্চার সর্দি কাশিটা আরও বাড়াতে পারে। এটা একদমই আমরা ব্যবহার করব না। আসুন আমরা জানি এবার বাচ্চার তেলটা কীভাবে ব্যবহার করব। বাচ্চার তেল ইউজুয়ালি হচ্ছে প্রথম 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত হচ্ছে বাচ্চাকে একদম অল্প তেল ব্যবহার করাই ভালো, আর খুব কম ব্যবহার করাই ভালো। যেই তেলই ব্যবহার করি না কেন আমরা আগে স্কিন টেস্ট করবো। বাচ্চার স্কিনে অল্প একটু তেল দিয়ে দেখবো বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। যদি দেখি যে না, কোনো অ্যালার্জি হচ্ছে না, 5-7 মিনিট অপেক্ষা করে এরপর বাচ্চার শরীরে তেলটা মাসাজ করব। এবং তেলটা হচ্ছে গোসল করার 10-15 মিনিট আগে বাচ্চার শরীরে ভালোভাবে মালিশ করে এরপরে বাচ্চাকে গোসল করিয়ে নিব এবং পরবর্তীতে ময়েশ্চারাইজার লাগাবো। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে জানানো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।